যেমন আল্লাহ পাক সাহাবা হুজুরদের পরীক্ষা নিয়েছেন। হযরত বেলাল হুজুরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। তৎকালীন সময় ইসলামের দুশমন ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব। তারা হযরতে বেলালের উপরে কম জুলুম করেনি। হযরতে বেলাল হুজুরকে খরিদ করেছিল উমাইয়া নামে একজন সন্ত্রাস। হযরতে বেলাল তখন মানুষ কিনা বেচা হতো, গরিব। এখনো শুরু হয়েছে আবার নতুন করে মানুষ কিনা বেচা। পুরো পৃথিবীতে তো আবার আস্তে আস্তে নতুন করে সেই অন্ধকার যুগ আসছে। বাপ নিজের ছেলেকে হত্যা করে দিচ্ছে, ছেলে বাপকে হত্যা করে দিচ্ছে, মা মেয়েকে হত্যা করে দিচ্ছে, মেয়ে মাকে হত্যা করে দিচ্ছে, স্বামী স্ত্রীকে মেরে দিয়ে অন্যজনের সঙ্গে চলে যাচ্ছে, আবার স্ত্রী স্বামীকে মেরে দিয়ে চলে যাচ্ছে। এসব সমাজে ঘটছে না ঘটে না? এগুলোকে মিটাবার নাম হলো ইসলাম। ইসলামটাকে তো আমরা বুঝি না। এই অন্যায়, এই জুলুম, এই অত্যাচার, এই সন্ত্রাসীকে মিটাবার নাম হলো ইসলাম। ১৫০০ বছরে এই অন্ধকার যুগ ছিল। ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে মিটিয়ে নাই সত্য, ইনসাফ, ইনসানিয়তের সমাজ তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যুগে যুগে দুই শ্রেণীর মানুষ যখন এক জায়গায় হয়েছে তখনই ইসলামের উপরে আঘাত বেড়েছে। এক নম্বর হলো জালিম অত্যাচারী শাসক, আর দ্বিতীয় নম্বর হলো তাদের পয়সায় পরিচালিত মুনাফিক মুসলমান। এই দুজন যখন এক জায়গায় হয়েছে তখনই ইসলামের উপরে যুগে যুগে অত্যাচার বেড়েছে। তবে মনে রাখবেন, যতবারই অত্যাচার বেড়েছে কিনা প্রতিবারে আল্লাহ পাক জালিমদেরকে মিটিয়ে দিয়ে ইসলামের শান মর্যাদাকে আরো বাড়িয়ে দিয়েছে। নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। তুমি আমি ইসলামের অনুসারী দাবি করছি, আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসীরা লেগেছে, আমার রাসূলুল্লাহর সময় তো লেগেছে। আবু জেহেল আমার নবী পাককে কত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীর উপরে কত জুলুম করেছে। কি জন্য জুলুম করেছিল? আবু জেহেল ছিল গরিবদেরকে শোষণকারী, আর আমার নবী পাক আবু জেহেলের হাত থেকে গরিবদেরকে বাঁচাবার জন্য আন্দোলন করেছিলেন। আল্লাহ নবী গরিবদের পক্ষে কথা বলেছিলেন। আবু জেহেল ছিল নারীদেরকে শোষণকারী, আল্লাহ নবী নারীদের অধিকারের কথা বলেছিলেন। আল্লাহ নবী আবু জেহেল ছিল জমিনের উপরে ইনসাফ, ইনসানিয়তকে মিটিয়ে দিয়ে একটা অন্যায় সাম্রাজ্য তৈরি করেছিল, জুলুম আতঙ্কের সাম্রাজ্য তৈরি করেছিল। আল্লাহ নবী এই অন্যায় অত্যাচার জুলুমকে খতম করে দিয়ে নাই সত্য সাম্রাজ্য করার কথা বলেছিলেন। এই জন্য আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল লেগেছিল। আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেত, আবু জেহেল আমার নবী পাকের পিঠে ৭৫ বার ঘুড়িকে চাপিয়ে দিত। আল্লাহ নবী কত কষ্ট পেয়েছে, নবী পাকের উপরে এত জুলুম হয়েছে। আল্লাহ নবী পাকের হুজরা মোবারককে একদিন ঘিরে ফেলেছে ৪০ জন সৈন্য মিলে। আবু জেহেল লোক পাঠিয়েছে, ৪০ জন সৈন্য পাঠিয়েছে আবু জেহেল, যাও মুহাম্মদ রাসূলকে শহীদ করে দাও। কেন? আমার নবী ইনসাফের কথা বলছে, আবু জেহেলের অন্যায় সাম্রাজ্যের ক্ষতি হচ্ছে। আমার নবী গরিবের কথা বলছে, আবু জেহেলের লুটা ভয় হচ্ছে। আমার নবী ইনসানিয়তের কথা বলছে, আবু জেহেলের বড় ভয় হচ্ছে। আমার নবী নারীদের হত্যা করা বন্ধ করার কথা বলছে, আবু জেহেলের বড় ভয় হচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাপের অধিকারের সম্মানের কথা বলছে, আবু জেহেলের বড় ভয় হচ্ছে যে আমি যাদেরকে ভয় আতঙ্ক দেখিয়ে আমার দাস দাসী
বানিয়ে রেখেছে, এরা আমার দাসত্ব ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের দিকে যেন না চলে যায়। আজকেও পৃথিবী জুড়ে এটাই হচ্ছে, আজকেও পৃথিবীতে এটাই হচ্ছে। সে আমেরিকা হোক, ব্রিটেন হোক, ফ্রান্স হোক, আর আমার হিন্দুস্তানে হোক, একদল মানুষ ক্ষমতার জোরে গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়েছে, একদল লোক ক্ষমতার জোরে মানুষকে উপরে জুলুম অত্যাচার স্টিম রোলার চালাচ্ছে, একদল লোক ক্ষমতার জোরে পাওয়ারের জোরে মানুষের বাক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সমস্ত স্বাধীনতাকে হরণ করে নিচ্ছে। এরা দেখছে ইসলামের আলো যুগে যুগে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে দিয়েছে। তা ইসলাম যদি থাকে, আমাদের যেমন আবু জেহেল ভেবেছিল আমাদের ক্ষমতা না শেষ হয়ে যায়, তা এরাও ভাবছে ইসলাম যদি থাকে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে না যায়। চলো ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে দাও। কেন আমাদের হাতে এখন প্রশাসন, আমাদের হাতে মিলিটারি, আমাদের হাতে বন্দুক, আমাদের হাতে মিসাইল, আমাদের হাতে কামান, আমাদের হাতে সব পাওয়ার। এই সুযোগে সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, ঈদগাহ যা আছে সব ভেঙে ফেলো, সব নিশানা মিটিয়ে দাও, মুসলমানদের ঘরে যেখানে পারো সেখানে মারো। এসব চলছে না চলে না? একটু কথা বলছেন না কেন? খিদে লেগেছে, খিদে লেগেছে আপনাদের? এদের উদ্দেশ্য এটা নতুন নয়। ঠিক এরকম উদ্দেশ্য আবু জেহেলও দেখেছিল। আল্লাহ নবীকে মিটিয়ে দিবার জন্য আল্লাহ নবীর হুজরা মোবারককে রাতের অন্ধকারে 40 জন এমন করে জালিম অত্যাচারী সৈন্য পাঠিয়ে দিয়ে ঘিরে দিল। আল্লাহ নবী দয়া নবীকে আল্লাহ হুকুম করে দিলে নবী আমার ওই হিজরতের জন্য রওনা দিলেন। নবী আমার হিজরত করলেন তাদের সামনে দিয়ে, তারা কেউ দেখতে পেল না, কারণ আল্লাহ নবী এক মুঠা বালি নিলেন, মক্কার মাটি নিলেন, নিয়ে ওই মাটিতে ইজা রমাইতা মারমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা এই আয়াত তিলাওয়াত করে এমন করে নবী আমার যখন ফোঁটা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জালিমদের চোখে পড়লো, জালিমরা চোখটা ধরলো, ওই মাটিটাকে নিয়ে ওই বালিটা নিয়ে আল্লাহ নবী যখন নিক্ষেপ করলে ওটা জালিমদের চোখে পড়লো। জালিমরা যখন চোখে বালি পড়েছে চোখে হাত দিল, আল্লাহ নবী তাদের সামনে দিয়ে চলে গেলে নবী আমার রওনা দিলেন ইয়াসরিব মদিনা জমিনে। তার আমার রাসূলকে দেখতে পেল না। ইসলামের উপরে জুলুম, এই জাতকে ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র, এই জাতকে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা নতুন নয়, যুগে যুগে হয়েছে। মনে রাখবেন আমার রাসূলুল্লাহ তিনি মক্কা থেকে মদিনায় আশ্রিপে চলে গেলেন। আমার নবী পাক মদিনায় যাবার পরে ওই মদিনা শরীফের নাম হয়ে গেল মদিনা শরীফ। আশ্রিপ আগে নাম ছিল। আল্লাহ নবী ওই জায়গায় পৌঁছে গিয়ে ওখান থেকে দিনের মেসেজ নাই সত্য ইনসাফ ইনসানিয়াতের কথা মানুষ জাতিকে শোনাতে লেগেছে। দলে দলে পৃথিবী থেকে মানুষ মদিনামুখী হয়ে গেল, মদিনা জমিনে যেতে লাগলো। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানে নূরের কলেমা পড়ে মুসলমান হতে লাগলো। মানুষ সন্ত্রাসী ছেড়ে দিল, জুলুমকে ছেড়ে দিল, খুনের রাস্তা ছেড়ে দিল, অত্যাচারের রাস্তা ছেড়ে দিল, ইনসাফের রাস্তায় চলে এলো, ইনসানিয়াতের রাস্তায় চলে এলো, মনুষ্যত্বের রাস্তায় চলে এলো, মানবতার রাস্তায় চলে এলো। এই যুবকেরা, তরুণেরা, এই খবরটা মক্কার আবু জেহেলের গায়ে চলে গেল। মক্কার আবু জেহেল তখন দেখে ক্ষিপ্ত লাল হয়ে গেল যে মুহাম্মদ রাসূলকে তাড়িয়ে দিলাম। তিনি মদিনার জমিনে গিয়ে পৃথিবী থেকে
দিকে মানুষ তিনার কাছে যায়, তিনি তিনাদেরকে ইনসাফের কথা শেখায়, ন্যায়ের কথা শেখায়, মানবতার কথা শেখায়, এক আল্লাহ এক সৃষ্টিকর্তার কথা শেখায়, তাওহীদের কথা শেখায়, গরিবের অধিকারের কথা শেখায়, এতিমের অধিকারের কথা শেখায়। আবু জেহেলের সহ্য হলো না, তাই 1000-এর উপরে সৈন্য নিয়ে মদিনা শরীফের উপরে হামলা করবে বলে আগিয়ে যেতে লাগলো। তাদের ইরাদা ছিল মদিনার উপরে হামলা করে মুহাম্মদ রাসূল ও তিনার অনুসারীগুলোকে সব শহীদ করে দেব, একটা কাউকে আর বাঁচিয়ে রাখবো না। শুনছেন তো? এটা যুগে যুগে চলছে। যেমন আজকে আমার দেশে সহ্য হচ্ছে না, মুসলমানদের চাকরি দিলাম না, মুসলমানদের শিক্ষা দিলাম না, মুসলমানদেরকে পজিশন দিলাম না, মুসলমানকে কোনো জায়গায় অধিকার দিলাম না, শুধুমাত্র ব্যবহার করলাম ৭৭ বছর ধরে। এরপরও এদের ঠাট বাঁধ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা সহ্য হচ্ছে না সবার। কথা কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাস্তবটা দেখুন না। এই গত পরশুদিন দেখলাম আমার ভারতবর্ষের কোন একটা জায়গায় 50 বছর ধরে বসবাস করছে। কত বছর? 50 বছর ধরে বসবাস করছে। কেউ লেবারি করে, কেউ ভ্যান চালায়, কেউ দিনমজুরি করে, কেউ কৃষকি করে, মেহনত করে করে 50 বছর ধরে তিল তিল করে অর্থ জমিয়ে তারা মসজিদ তৈরি করেছে, ঘর বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আবু জেহেল তাই চেয়েছিল মুহাম্মদ রাসূলকে মদিনার জমিনও থাকতে দেব না, তার অনুসারীদেরকে থাকতে দেব না, তাদেরকে সব কতল করে দেব। এই জন্য 1000-এর উপরে সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয়ে যায়। আল্লাহ নবীর কাছে খবর চলে আসে, নবী পাক সাহাবা হুজুরকে নিলে, কে আছো বাবা, চলো মদিনার জমিনে ওদেরকে প্রবেশ করতে দেওয়া যাবে না। মদিনায় প্রবেশের আগে ওদেরকে রাস্তাতে ওদের সঙ্গে কথা বলতে হবে, ওদের সঙ্গে মীমাংসা করতে হবে, ওদের সঙ্গে সলে করতে হবে, ওদের সঙ্গে চুক্তি করতে হবে, ওদের সঙ্গে সন্ধি করতে হবে। কি ওরা চায়, কেন ওরা মদিনার উপরে হামলা করতে আসছে, চলো ওদেরকে যে একটু জিজ্ঞাসা করা যায়। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী রওনা দিয়ে দিলে নবী পাকের সাথে মাত্র 313 জন রওনা দিয়েছে। সম্পূর্ণ খালি হাতে লড়াই করতে কেউ খালি হাতে যায় না। নবী কি লড়াই করতে যাচ্ছে না মীমাংসা? জোরে বলো। ইসলাম মীমাংসা চায়। প্রত্যেকটা জায়গায় মানুষে মানুষের মতনৈক্য হতেই পারে, ইসলাম মীমাংসা চাই, ঝগড়া চাই না। আর এত খুন হলো আমাদের বাচ্চারা বিভিন্ন জায়গায়, কখনো গোরক্ষা নামে, কখনো লাভ জিহাদের নামে, কখনো ধর্মীয় স্লোগানের নামে, কখনো বিভিন্ন দেশের সঙ্গে ট্যাগ জড়িয়ে দিয়ে হাজার হাজার নিরীহ মুসলিম ঘরের যুবকরা হত্যা হচ্ছে। আমরা তারপরও ঝগড়া চাই না, মীমাংসার দিকে এখনো আমরা চাই, ঠিক না বেঠিক? কিন্তু মনে রাখবে, এই মীমাংসা করাবে কারা? আমাদের তো নেতৃত্ব নাই। মীমাংসা করাতে বলে লিডার দরকার, তোমাদের তো লিডার নাই। আমরা যাদেরকে লিডার মনে করি, কেউ টুপি দিয়ে ইফতারে বসে, কেউ ঘুমটা দিয়ে মসজিদে যায়, উভয় হলো মুনাফিক শয়তান। শুনছেন তো নাকি? গাদ্দার, গাদ্দার, চিটিং বাসর, শুধুমাত্র আমাদেরকে ধোকা দিয়েছে। আর আমরাও এদের খপ্পরে পড়ে ধোকা খাচ্ছি। তো দোষ তো আমাদেরও খুব একটা যে কম তা না, আমরাও তো হাড্ডা হাড্ডি দিয়ে পাল্লা দিয়ে ঠিকই চলছি। বদমাইশিতে আমাদেরও কম আছে নাকি? এখনো সময় আছে, বাচ্চাগুলোর কথা ভাবেন, সুধরে যায়, পরিবর্তন হয়। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, 304 জন সাথে আছে, হুজুরের সাথে যাচ্ছে। আরে আমি সামান্য হুজুরের একটা জুতোর ধুলোর তলার গোলামও নয়। হুজুরের জুতোর তলায় যে ধুলো লেগেছে আমার দয়ার নবী, ওই ধুলোরও উপযুক্ত আমি নয়।
আমি যদি কোনো জায়গায় বেরোই, কোনো জায়গায় যাই, আমার পিছনে যদি হাজার হাজার লোক থাকতে পারে, লোক যেতে পারে, তো হুজুর কোন এক জায়গায় যাচ্ছে তো লোক থাকবে স্বাভাবিক, ঠিক না বেটি? তো হুজুরের সাহাবা যারা, তারা 313 জন হুজুরের সাথে যাচ্ছে। আর আবু জেহেলের রাজ্যের সংখ্যা কত? 1000-এর উপরে। শুনছেন তো নাকি আপনারা? না, আমার পড়া কথাতে আপনাদের একটু ডিস্টার্ব হয়ে গেল। কি করব, মুসলমান তো প্যারালাইসিস রোগী টাইপের হয়ে গেছে। এত বুঝাচ্ছি, 2010 বছর আগে থেকে বুঝাচ্ছি যে ওয়াকাফ যাচ্ছে, ওয়াকাফ যাচ্ছে 10 বছর আগে। তোমার এলাকায় নাই, আসা যাওয়া কম ছিল রে বাবা, এখন নাই আবার আসা যাওয়া হচ্ছে, কিন্তু আসা যাওয়া আমার কম থাকলেও তোমরা তো যাতে নাকি? তোমরা তো সোশ্যাল মিডিয়ায় ওয়াজ শুনেছো। 10 বছর ধরে বুঝাচ্ছি যে ওয়াকাফ যাচ্ছে, মসজিদ যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, কবরস্থান যাচ্ছে। মায়ের লাশ, বাপের লাশ নিয়ে কবরে যাবি দিতে, কবরস্থানে যাবে, হঠাৎ করে দেখবে পুলিশ দাঁড়িয়ে আছে, লাঠি সুটালি, একদম পুরো যুদ্ধের সামাল নিয়ে রেডি। কি ব্যাপার গো? হবে না, ডিসপিউট আছে, কেস চলছে, শুনছেন? আগে ফাইসাল্লাহ হবে, তারপরে হবে। ফাইসাল্লাহও জীবনে হবে না, আর কবরও জীবনে। আর বুঝতে পারছেন না? পারেন না? আমি আজ থেকে বলছি। আর পুলিশদের তো কিছু করার নেই, পুলিশ বন্ধুরা তারা কি করবে? তাদেরকে উপর থেকে বলে দেবে ওখানে কেউ যেন আর না দেয়, এটা তোমাদের দেখার ডিউটি। দেখতে না পারো চাকরি চলে যাবে। তারা চাকরি দেখবে না? তাদের বউ বাচ্চা পরিবার আছে না? না, তারা দোষটা কাদের? মূলত যারা হুকুম দিচ্ছে তাদের না আমাদের? একটু বলবেন না? একটু খুশি হব আমি, একটু বলুন না জোরে জোরে। হ্যাঁ, আমাদের। কেন আমরা আমাদের দুশ্মনদের ঘরেই বসিয়ে দিয়েছি হুকুম দিবার জন্য। একটু ভাবা দরকার। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আগিয়ে গেলেন। ওই সময় যাবার পরে তাদেরকে বদর নামক স্থানে দেখা হয়ে যায়। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলো, হে আবু জেহেল, মক্কা জমিনে আমি গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মনুষ্যত্বের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে নাই সত্যের বাণী, মহান সৃষ্টিকর্তার বাণী যখন আমি শোনাতেছিলাম, তোমরা আমাকে অনেক ডিস্টার্ব করেছো, জ্বালিয়েছো, জুলুম করেছো। আজ আমি মক্কা থেকে ইয়াসরিবে চলে এসেছি, তোমরা মক্কা জমিনে আসো। কেন তোমরা একবারিয়ে আমার মদিনার উপরে হামলা করতে আসো? এটা তোমরা জুলুম করছো, অন্যায় করছো। তোমার আমার মধ্যে চুক্তি হয়ে গেছে, তোমরা মক্কায় থাকবে, আমি ইয়াসরিবে থাকবো। এই চুক্তিকে কেন ভঙ্গ তোমরা করতে চাইছো? কেন তোমরা গায়ে জুয়ারি দেখাচ্ছ? কেন তোমরা জুলুম করতে লেগেছো? এই যুবকেরা, যেমন আজ আমার দেশের মধ্যে একদল নেতারা নিজেরা গদির লোভে আমার দেশকে টুকরো টুকরো করেছে, তার মধ্যে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেছে, আমাদের মধ্যে কাঁটাতার হয়ে গেছে। তুই ওই দিকে থাকবি, আমি এই দিকে থাকবো, যার যেখানে ভালো লেগেছে সে সেখানে চলে গেছে। কিন্তু বারবার দেখছি পাকিস্তান গায়ে জোয়ার দিয়ে আমার দেশের উপরে হামলা করছে, যেটা অন্যায় করছে। ঠিক আবু জেহেল এইরকম অন্যায় করে জোর করে আগিয়ে এসেছিল, এই পাকিস্তানও যদি জোর করে আগিয়ে আসে, একে কি শিক্ষা দেওয়া দরকার? এটা মুহাম্মদ রাসূল আমাদেরকে দিয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এটা অন্য কারো কাছে শিক্ষা নাই। যে যতই বলুক না কেন আমার 56 ইঞ্চি দিচ্ছে না, ওটা মুখে বলে, মাপলে দেখবে 6 ইঞ্চি কম পড়ে গেছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, এই সব বারবার শুনে আসছি। সে যখন ছোটবেলায় জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে শুনছি পাকিস্তান ভারতের উপরে হামলা করছে, পাকিস্তান মারছে, পাকিস্তান এই করছে, পাকিস্তান জঙ্গি হামলা করছে। এটা অন্যায় করছে না ঠিক করছে? জোরে বলো। কেন? এটা দিয়াল হয়ে গেছে, কাঁটা তার হয়ে গেছে। তুই তললে থাকবে যে আমরা আমাদের থাকবো, খেতে পাই না পাই যাই থাকি আমরা ভারতীয়, আমরা আমাদের থাকবো। তুই আমাদের বিষয়ে কেন জুলুম অত্যাচার করবি? এটা অন্যায়। কিন্তু অন্যায় এতদিন ধরে হচ্ছে, সমাধান নেই। আছে না? না। অথচ আমাদের এত পাওয়ার, আমাদের এত পাওয়ার, প্রত্যেকটা ভারতীয়কে 2 লিটার করে পানি খাইয়ে বর্ডারের ধারে পাঠিয়ে দাও। শুনছেন না? শোনেন, বেশি নয়, 2 লিটার করে পানি খাইয়ে আর বর্ডারের ধারে পাঠিয়ে দাও। আর বাকিটা বুঝতে পারছেন তো নাকি?
লাইন শুধু শুশু করে দেবে, পাকিস্তান ডুবে যাবে। সেই পাকিস্তান বারবার জুলুম করছে, আর আমার দেশের গুলো কি করছে? ডাল কালা হ্যায়, কথা বোঝা যাচ্ছে না? না, ধরুন আপনাদের বাড়ি, একটা গ্রামে একটা বাড়ি আছে, সেই বাড়িতে আপনি কাউকে পাহারাদার রেখেছে, আর বারবার আপনার বাড়িতে চুরি হচ্ছে, বারবার চুরি হচ্ছে, বারবার, একবার হতে পারে, দুবার হতে পারে, তিনবার ধরেন না হয়ে গেল, বারবার চুরি হচ্ছে, তাহলে পাহারাদারের উপরে একটু ডাউট হতে পারে না? পারে না? এই কথা বলছেন না কেন? কিছু একটা ডাউট হচ্ছে। হ্যাঁ, কি গো, হচ্ছে না? হয়নি? সেই পুলওয়ামায় আমার সেনাবাহিনী গুলো মারা গেল, সমাধান হয়েছে? আবার রিসেন্ট একটা ঘটনা ঘটে গেল, সমাধান হবে মনে হয়, কিন্তু এখন আর কোনো অশান্তি হবে না। ঠিক কোনো ভোট এসে গেলে দেখবেন অশান্তি হলেও হতে পারে। এগুলো বুঝার ব্যাপার আছে। দেশটার জন্য ভাবা দরকার। এই দেশের কথা বলছি, কারো অসুবিধা হচ্ছে না তো? কেন, দেশকে ভালোবাসা, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, এটার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মক্কা থেকে ইয়াসরিফে দিকে চলে যাচ্ছিলেন, আল্লাহ নবী মক্কা থেকে বারবার তাকান আর চোখে পানি ফেলে কাঁদে। নবী আমার জবানে বলেন, এ মক্কা, তুমি আমার মাতৃভূমি, আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি। নবী হলেন আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাক যখন মাতৃভূমির জন্য কেঁদেছে, তাহলে আমাদের উচিত হবে, আমাদের মাতৃভূমি হলো হিন্দুস্তান, এই হিন্দুস্তানের জন্য আমাদেরকে কাঁদা, এই হিন্দুস্তানের জন্য আমাদেরকে ভাবা, এই হিন্দুস্তানের নিরাপদের কথা ভাবা, এই হিন্দুস্তানবাসীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা, এই হিন্দুস্তানবাসী নিরাপদের কথা ভাবা। এরও নাম হলো ইসলাম। যা ওদিকে যাচ্ছি না, আবু জেহেলকে নবী আমার বুঝাতে লাগলো, কিন্তু আবু জেহেল দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন, এবং খালি হাতে রয়েছে, আমার দিকে 1000 রয়েছে, আমার হাতে অস্ত্র রয়েছে, আমরা তীর ধনুক নিয়ে ঘোড়ার পিঠে বসে রয়েছি। এই সুযোগটা কোনোভাবে ছাড়া যাবে না। এই সুযোগে মুহাম্মদ ও তার অনুসারীদিগকে কতল করে দিতে হবে। সে যতই ভালো কথা বলুক না কেন, তার কথা কোনোভাবে শোনা যাবে না। আল্লাহ নবী বারবার বোঝায়, আবু জেহেল বুঝতে চাইছে না। কেন বুঝতে চাইছে না? আবু জেহেলের ক্ষমতার উপরে অহংকার, আবু জেহেলের সৈন্যের উপরে অহংকার, আবু জেহেলের অস্ত্রের উপরে অহংকার। এই অহংকারে আবু জেহেল আমার রাসূলুল্লাহ 313 জনকে দেখে সে ভাবতে লেগেছে এই সুযোগটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এই যুবকেরা সে বলে উঠলো, হয় তোমরা আমাদের দিকে ফিরে আসো, আমরা যা বলবো আমাদের নেতৃত্ব মেনে নাও, আর না হয় আমাদের সঙ্গে যুদ্ধের মোকাবেলায় তৈরি হয়ে যাও। আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবারা, অন্যায় তো করা যাবে না, অন্যায়কারীদের সঙ্গে মিশা যাবে না, জুলুম করা যাবে না, জালিমদের সঙ্গে মিশা যাবে না, যারা নারীদেরকে অধিকার হরণ করেছে তাদের সঙ্গে মিশা যাবে না, যারা বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদাকে খুশি করার জন্য বলি দেয়, জবাই করে, তাদের সঙ্গে মিশা যাবে না। এই আবু জেহেল, উতবা, সাইবা, এই অত্যাচারীদের সঙ্গে মিশা যাবে না। তারা যখন মোকাবেলা করতে চাইছে, বাবা সাহাবারা তোমরা প্রস্তুত হও। আজকের আবু জেহেল গুলো দেখছে মুসলমানদের হাত খালি, মুসলমানদের কোনো নেতা নেই, গার্জেন নেই, কিছুই নেই। শুনছেন তো লাগি? এই সুযোগ ছাড়া যাবে না। আমরা কিন্তু আজকের আবু জেহেলদেরও বুঝাবো, মীমাংসা চাই, মীমাংসা চাই। কি বুঝাবো না? বুঝাবো না? এই বুঝাচ্ছি না, বুঝাই না? এতদিন ধরে উলামারা বুঝাচ্ছে না, বুঝাই না? এতদিন ধরে বুঝানো চলছে, বুঝানো চলছে, বুঝানো চলছে। যদি আজকের আবু জেহেলরা মনে করে যে না, হয় আমাদের মতো তোমরা আমাদের দাসত্ব মেনে নাও,
আমি ফেরাউন হব, নমরুদ হব, সাদ্দাত হব, আমি যা করব তাই মেনে নাও। আমরা জুলুম করব, অত্যাচার করব, নারী দেহ শোষণ করব, খুন করব, দাঙ্গা করব, যাই করব, তোমরা আমাদের বিরোধী করতে পারবে না, আমাদের দলদাস হয়েই থাকতে হবে। আর নচেত তোমাদের ঘরে এভাবে মরতেই হবে। তাহলে আমাদের ঘরেও হুজুরের দেখানো রাস্তাতে প্রতিষ্ঠিত হওয়ার প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, তৈরি হতে হবে। কেন সোজা আগুলে যখন ঘি বেরোয় না, আগুল বেঁকাতেই হয়। কথা শুনছেন না? কেন দেশকে যারা মিটাচ্ছে তাদেরকে মেনে নেওয়া এটা কখনো ইসলাম ইজাজত আমাদেরকে দেয়নি। অতএব দেশকে বাঁচানো যেমন আমাদের দায়িত্ব ঈমানি, ঠিক তেমনি নিজেদের জানমাল এবং দেশের গরিব সমাজ, অসহায়, লাঞ্ছিত, বঞ্চিত সর্ব সমাজের মানুষকে বাঁচানোর দায়িত্ব ঈমানি আল্লাহ আমাদেরকে দিয়েছেন না দেয়? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন প্রস্তুত হও, ওদের সব যখন গেছে যুদ্ধ করার, যুদ্ধের স্বাদটাই মিটাতে হবে। তাহলে ইসলামের যুদ্ধ জান বাঁচাবার জন্য, ডিফেন্সের জন্য ফরজ। শুনছেন তো নাকি? কিন্তু আগ বেরিয়ে করা চলবে না, জুলুম করা চলবে না। রাসূল তাদের সঙ্গে যুদ্ধ করতে যায় না, বুঝাতে গেছে, কিন্তু তারা এই সুযোগটাকে ফায়দা নিয়েছে। সংখ্যা কম, খালি হাত, এই সুযোগে লাও। দুটো অপশন দিয়েছে, হয় জুলুমের দিকে আসো, সন্ত্রাসীর দিকে আসো, অত্যাচারের দিকে আসো, আর না হয় যুদ্ধের জন্য তৈরি হও। শুনছেন তো? ঠিক তেমনি আজ যদি আপনার সামনে কেউ অফার দেয় যে আমার জুলুম, আমার অত্যাচার, আমরা দেশকে শেষ করব, দেশকে বিক্রি করব, হয় আমাদের দিকে চলে আসো, আর না হয় আমাদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তৈরি হও। তাহলে আমরা কি গাদ্দারদের সঙ্গে মিশে যাব? এই জোরে বলুন। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, ঠিক না বেটি? আজ যদি কেউ বলে তিলক তোমার মতো আরো বেটি রেপ হবে, বিরোধী করা যাবে না। আমরা তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তোমাদের সঙ্গে যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি, কিন্তু আমরা তিলক তোমার মতো কোন বোনের উপরে জুলুম হোক এর পক্ষে আমরা যেতে রাজি। কেন জুলুমের পক্ষে যাওয়া হারাম, জুলুম করা যেমন হারাম, জুলুমের পক্ষপাতিত্ব করাও হারাম। আর জালিমের সাথে আল্লাহ নেই, মজলুমের সাথে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে সে অন্য ধর্মের, হতে পারে তার ধর্ম আলাদা, কিন্তু মনে রাখবে আমাকেও যিনি সৃষ্টি করেছেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, তোমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। অতএব সৃষ্টিকর্তা সৃষ্টির উপরে জুলুম হলে তার প্রতিবাদ করতে হয়। জুলুম জালিমদের সাথ দিবার নাম ইসলাম নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে আমরা তো সবাই বলছি ইসলামের অনুসারী, হাকিকাতে আমরা কি ইসলামের অনুসারী হতে পারছি? এজন্যই তো মার খাচ্ছি। কেন আমার জানা মতে মুমিনের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন সাহাবা হুজুরদিগকে বললেন বাবারা প্রস্তুত নাও বাবা, সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল বাহিনীর সংখ্যা 1000, আমাদের সংখ্যা 313 জন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেলদের হাতে অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, ঢাল রয়েছে, ওরা গাদা খচ্চর উটের পিছনে বসে পিঠে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা খালি হাতে খালি পায়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার 400 কম বেশি কিলোমিটার হেঁটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জায়গাতে আমরা কি করে ওদের মোকাবেলা করব? কি দিয়ে করব? এ যুবকেরা, আল্লাহ নবী বললেন বাবারা বিসমিল্লাহ বলে খাজুরের ডাল গুলো উঠিয়ে না। তরোয়ালের বিরুদ্ধে খাজুরের ডাল, তীরের বিরুদ্ধে খাজুরের ডাল, বল্লমের বিরুদ্ধে খাজুরের ডাল, ঢালের বিরুদ্ধে খাজুরের ডাল, 1000-এর বিরুদ্ধে 313 জন। ভেবে দেখছেন যুদ্ধের ফাইসাল্লা কোন দিকে যেতে পারে? স্বাভাবিক তরোয়াল বাহিনী জিতবে, তাই তো নাকি? মনে রাখবেন ইতিহাস কি বলছে শোনেন। 1000 হতে পারে, অস্ত্র থাকতে পারে, তীর বল্লম ঘোড়া থাকতে পারে, কিন্তু
জালিমের সাথে আল্লাহ নাই, স্রষ্টা নাই। 313 জন যারা ছিল ইনাদের হাতে কিছু না থাকতে পারে, খাজুরের ডাল থাকতে পারে, কিন্তু ইনাদের সাথে স্বয়ং আল্লাহ পাক রয়েছে। যুবকেরা, তরুণেরা, বাপেরা বিসমিল্লাহ বলে খাজুরের ডাল সাহাবারা তুলে নিলে আল্লাহ নবী কাতার দিতে লাগলে, কাতার দাও, কাতার দাও। যুদ্ধে রণকৌশল করার জন্য সেনা প্রধান যিনি হবে, সেনাদেরকে কাতার ঠিক করবে। আল্লাহ নবী সেনা প্রধান হয়ে গেলে কাতারটা সিধে করতে লেগেছে। এই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, তারাও দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বললে, বাবারা তোমরা এখানে কেন এসেছো? হুজুর আমরা আপনার খবর পেয়ে চলে এসেছি। আল্লাহ নবী বললেন, বাবা এখানে জালিমরা মীমাংসাতে নাই, তারা আমাদের উপরে হত্যালীলা চালাতে চাইছে, তারা আমাদেরকে কতল করতে চাইছে, তারা আমাদেরকে খুন করতে চাইছে, তারা আমাদের উপরে হামলা করতে চাইছে। এ বাবা ছেলেরা, তোমরা ছোট ছোট দুটো বাচ্চা এই ময়দানে তোমরা দেখুনি বাবা, কার মায়ের কোন সন্তান, মায়ের কাছে তোমরা ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেবেন না, আমরা বড় আশা করে এসেছি, আপনার সাথেই থাকবো, মীমাংসা হলো আপনার সাথে থাকবো। আজ যখন জালিমরা শয়তানি করে লড়াই করতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে যাব না। আল্লাহ নবী বুঝাতে লাগলে, না বাবা বাচ্চাদের এই মাঠে থাকতে না, লড়াইয়ের মাঠে এখানে দাঁড়াতে না। এ যুবকেরা শুনে রেখে দাও, ইসলাম শিক্ষা দিয়েছে যদি তোমাদের উপরে কেউ জুলুম করতে আসে, ওই জুলুম গোষ্ঠীর মধ্যে যদি লড়াই হতে হতে কোন বাচ্চা তোমাদের সামনে পড়ে যায়, আল্লাহ নবী বলছে ওই বাচ্চাটা দুশমনের বাচ্চা হতে পারে, তথাপি ওর উপরে আঘাত করা যাবে না। যদি তুমি ওর উপরে আঘাত করো তাহলে তুমিও জালিম হয়ে গেলে, তাহলে তুমিও জাহান্নামী হবে। তোমার নজরের মধ্যে দুশমন বাহিনীর মধ্যে কোন নারী সামনে চলে আসলো, আল্লাহ নবী জানিয়ে দিচ্ছে ওই নারীর উপরে তুমি আঘাত করতে পারবে না। এ যুবকেরা, দুশমন বাহিনীর মধ্যে কোন বয়স্ক বুড়ো বুজুর্গ চলে আসলো, যে তোমার দুশমন বাহিনীর মধ্যে থেকে এসেছে, আল্লাহ নবী বলছেন তার উপর হামলা করতে পারবে না, কেননা ইসলাম কমজোর দুর্বলদের উপরে আঘাত দেওয়া হারাম ঘোষণা দিয়েছে। শুনছেন? সব সময় ইসলাম বীরত্বের পরিচয় দিয়েছে। যদি লড়াই করতে হয়, তোমার বিরোধী পার্টি যারা দুশমন তোমার উপরে হামলা করতে এসেছে, তাদের যুবক জন, তাদের বিরুদ্ধে তোমরা বীরের মতো লড়াই করো। উদ্দেশ্য কি? অন্যায়কে খতম করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু তুমি তাকে সলে করার চেষ্টা একবার নয় একাধিকবার করো, মীমাংসা করার চেষ্টা একবার নয় একাধিকবার করো। যদি কোনো কারণে তারা মানতে না চায়, তারা যদি তোমাদের উপরে অস্ত্রের আঘাত দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়, তখন তোমরা নিজেদের জান ও নিজেদের পরিবার, নিজেদের মাতৃভূমি, নিজেদের এলাকা নিরাপত্তার জন্য তখন তোমাকে ডিফেন্স করতেই হবে। এই যে বারবার আমেরিকা কি বলে, পাকিস্তান আমাদের উপরে হামলা করছে, আমার দেশের নিরাপত্তার জন্য, দেশের মাতৃভূমির সম্পদকে হেফাজতের জন্য ওদের সঙ্গে সলে করতে হবে, মীমাংসা করতে হবে। কিছুতেই যদি না শোনে, ওরা যদি সেই শয়তানি করে, তাহলে তোমাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য। এর নাম ইসলাম। আমি বুঝাতে পারছি তো আপনাদেরকে? হ্যাঁ, শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম যে ইসলাম তা নয়, এগুলোর নাম ইসলাম। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী ওই বাচ্চা দুটোকে বারবার বোঝাতে লেগেছে। বাচ্চা দুটো কাঁদতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেবেন না, আমরা আপনার সঙ্গে থাকতে চাই, আমরা জালিমদের মোকাবিলা করতে চাই। আল্লাহ নবী বললেন, বাবা দেখছো না ওদের হাতে অস্ত্র রয়েছে, দেখছো না ওদের হাতে নেজা রয়েছে, বল্লম রয়েছে, তোমরা ছোট ছোট বাচ্চা কি করে পারবে? ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনার জন্য, দ্বীনের জন্য, সত্যের জন্য, হকের জন্য যদি শহীদ
শহীদ হয়ে যেতে পারি, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে খুশি হয়ে নিজেদেরকে দাঁড় করাতে পারবো। এ যুবকেরা তিনাদের চিন্তা কেমন ছিল, তিনাদের আদর্শ কেমন ছিল, তারা অন্যায় বিরুদ্ধে থাকার জন্য নিজেদের জান কুরবান করার স্বপ্ন ছোট ছোট বাচ্চারাও দেখতো। এ যুবকেরা তরুণেরা এই সময় আল্লাহ নবী তাদের এই বাইনা দেখে কান্না দেখে দুই ভাইয়ের মধ্যে থেকে এক ভাইকে ইজাজত দিয়ে দিল, যাও তুমি এগিয়ে যাও, তোমাকে নাই নিয়ে নিলাম, এক ভাই মায়ের কোলে ফিরে যাও। ওই সময় ছোট ভাইটা কাঁদতে লেগেছে, কাঁদতে কাঁদতে হঠাৎ করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে কে মাথায় বড় কে ছোট ওটা তো ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে ক্ষমতা দরকার, কৌশল দরকার, বুদ্ধি দরকার, তাকত দরকার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাইয়ের থেকে আমার গায়ে ক্ষমতা বেশি।